গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, দার্জিলিংয়ের মতন একদম ঠান্ডা, জানো তো। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না? এই যে 1 বছর দেখো দেখতে দেখতে হয়ে গেল, মনে হয় সেদিনকারই কথা যে আমার সোনার জন্ম হলো। তো এই যে আজকে 12 তারিখ, আমার সোনার জন্মদিন আজকে। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, ও যেন ভালো থাকে, অনেক বড় হয়, অনেক বড় হয়ে অনেক কিছু মানে ভালো কাজ করতে পারে, নিজের নাম করতে পারে, মা বাবার নাম করতে পারে। তো বন্ধুরা দেখো, ওই যে বসে বসে আমার মা পায়েস খাওয়াচ্ছে ওকে, আমি খাওয়াচ্ছি, কি সুন্দর করে খাচ্ছে। আর মানে এক ফোঁটা কান্নাকাটি নেই, জানো তো। দেখো চুপচাপ এখানে বসে আছে, সবাই আশীর্বাদ দিচ্ছে আর সুন্দর করে বসে আছে, কোনো ঝামেলা করছে না। আর ওই যে অন্নপ্রাশন দিয়েছিলাম না সেদিনও, মানে কি সুন্দর করে, যে আমি ভেবেছিলাম কত না কান্নাকাটি করবে, কিন্তু না, একদম না। অন্নপ্রাশনের দিনও চুপচাপ বসেছিল। কিন্তু এত ঠান্ডা পড়েছে জানো, খুব মানে সবারই অসুবিধা হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা, বলে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি শুনলাম আমার মায়ের কাছে যে কলকাতার সাইডে এতটা ঠান্ডা নেই, মা তো এখানে এসে পুরো কাবু হয়ে গেছে ঠান্ডায়। মা এসেছে 2-3 দিন হলো। তো বন্ধুরা দেখো, ওকে আয়োজন করা হয়েছে ওর জন্য। আর যে আমাদের মানে আমার ছেলের বিয়ে যেই ক্লাবে হবে, ওই ক্লাবে আমার নাতিনের জন্মদিনটা পালন করা হবে। তো বাড়িতে নিয়মগুলো করে নিচ্ছে, যেগুলো বাড়ির নিয়ম, পায়েস খাওয়ানো, কেক কাটা। কেক তো যে 3-4টে মনে হয় কেক এনেছে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, আগের দিন রাত্রে একটা কেটেছে। আর এই যে এই কেকটা স্পেশালি ওর জন্য, খালি মানে ওকে মানে দিয়ে দেওয়ার জন্য হয়েছে, ওইটা নিয়ে খেলবে তার জন্য করা হয়েছে এই কেকটা, ছোট করে বানানো হয়েছে, কেকটা অর্ডার দেওয়া হয়েছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখো ওদের দুপুরবেলা, মানে ওদের বাড়িতে আজকে মানে আমাদের সবার নিমন্ত্রণ ছিল। যেহেতু আমি যেতে চাচ্ছিলাম না, মানে এত ঠান্ডা, শরীরটাও ভালো নেই, ভেবেছিলাম একবারে ক্লাবেই চলে যাব। তো মেয়ে বললো যে না, কেমন লাগে, মাও বললো যে না, না গেলে কেমন হয়। তো সবাই ওইখানেই চলে গেলাম, ওকে আশীর্বাদ করলাম। আর আমি কি দিলাম বলো তো, আজকে পায়ের তোড়া দিলাম। আর অন্নপ্রাশনে দিয়েছিলাম আমি গলার মালা দিয়েছিলাম আর আংটি দিয়েছিলাম। তো মেয়ে বলেছিল, মা তুমি তো দিয়েছো, আর কিছু দিতে হবে না। না, না দিলে কেমন হয়। আর আমার মা দিল রূপোর বাটি আর চামচ, যেই চামচটা হাতে নিয়েছে ওইটাই আমার মা দিয়েছে, আর একটা বাটি ওকে দিল, ওটার মধ্যে পায়েস দেওয়া হয়েছে আজকে। আর কি, এই তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। দুপুরে মাছ হয়েছে, ওগুলো আর আমি ভিডিও করিনি, তোমার সাথে শেয়ার করতে পারলাম না। মাছ হয়েছে, ডাল, আর হচ্ছে পকোড়া আছে। এই তো বেগুনি করেছিল, না বেগুনি করেনি, ওদের হচ্ছে করেছিল পাঁপড়, 3 কোনা পাঁপড়গুলো হয় না, বেগুনি করেছিল রাত্রেবেলা। ভুল হয়ে গেল আমার বলাটা, তো সরি বন্ধুরা তার জন্য। আর এই দেখো ওকে কত বড় একটা মাছের মাথা দেওয়া হয়েছে, ও মাছের মাথাটা বারে বারে ধরে ধরে ফেলে দিচ্ছিল। ওর মা এখন ওকে একটু খাইয়ে দেবে আর কি। এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাও পাশের বাড়ির বাচ্চা। আমার মেয়ের যখন মানে আমার নাতিন হয়নি তার আগে এই বাচ্চাটা মানে খুব আসতো ওদের বাড়িতে, ওরা খুব এখনও ভালোবাসে, এখনও আসে বাড়িতে। তো বন্ধুরা সাথে থাকো, দেখো তোমাদের ওই মানে ক্লাবে যেটা প্রোগ্রাম হয় সেটাও দেখাবো। ওর কাকা আজকে ওখানে প্রোগ্রামও করবে, ও কাকারদের মানে বন্ধুদের একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ডও হবে ওইখানে। আর এটা ঠান্ডা যে কি বলবো, মানে বয়স্ক মানুষদের খুবই অসুবিধা, আমার মা আর আমার দিদার, এদের তো খুবই কষ্ট হচ্ছে। তারপরে যে আমার মেয়ের আর কি দিদা শাশুড়ি এসেছে এখানে, ওদেরও খুব কষ্ট, মানে আমাদেরই এত কষ্ট হচ্ছে, ওদের তো কষ্ট হবেই। আর দেখো ফুলটুসি এরকম করে বসে আছে চুপচাপ, চামচ দিয়ে দেখো পায়েস চেটে চেটে খাচ্ছে। ওই মিষ্টি মিষ্টি লাগছে না খেজুরের গুড়ের পায়েস, ওটাই বারে বারে চেটে খাচ্ছে। আর ওর হাত থেকে কিছু নেওয়ার উপায় নেই, কিছু যদি হাতে পায় না। আর আমার একটা পিঙ্ক কালারের ব্যাগ আছে, ওই ব্যাগটা যদি দেখলো, ওইটা যদি হাতে নেয়, ওটা আর দেবেই না, কিছুতেই দেবে না। ওর হাতে যদি কিছু যায়, এই যে চামচটা দেখতে পাচ্ছ, ওই চামচটা ওর হাত থেকে কিন্তু কেউ নিতে পারছে না, নিতে গেলেই কান্নাকাটি করছে। এখন লাস্টে ও আশীর্বাদ দিচ্ছে ওর বাবা, আমাদের সবারই দেওয়া হয়ে গেছে মোটামুটি, ওর বাবা দিচ্ছে এখন। একটু ভাত খাইয়ে দিচ্ছে আর কি, সব কিছু দিয়ে।
আর ও তো এই যে মানে ওকে পেস্ট করে খাওয়ানো হয় আর কি, মিক্সিতে ভাত সেদ্ধ করে প্রেশার কুকারে তারপরে খাওয়ানো হয়। আর ওকে আজকে একটু এইভাবে একটুখানি যেহেতু নিয়ম একটু খাওয়াচ্ছে। সময় যে কীভাবে চলে যায় আমি ওটাই চিন্তা করি। এই সেদিনকারই কথা মনে হয়, সেদিনকেই মানে ও হলো, গেলাম আলিপুরে, গেলাম দৌড়াদৌড়ি করে সবাই মিলে রইলাম ওখানে, আমি এক রাত ছিলাম। আমি তাই ভাবি, আর আমার ছেলেমেয়ের কথাও ভাবি, ওরাও তো কত টুকু ছিল, ওরাও কত বড় হয়ে গেল দেখতে দেখতে, আমার নাতিনও বড় হয়ে যাবে দেখতে দেখতে। এই যে আমরা এখন চলে গেছি বন্ধুরা, ক্লাবে চলে গেছি আমরা। আমার ছেলের বিয়েও শেয়ার করব, দেখবে তোমরা, দেখতে পাবে, এইখানেই হবে। আর এখানে দোতলা তো ক্লাবটা, মানে আমরা তো মানে বাইরেও করা হবে আর কি, মাঠটাও মানে জুড়ে করা হবে, আর রুমও নেওয়া হয়েছে। আর ওদের খালি রুমটাই নিয়েছে, রুমেই নিচতলায় খাওয়া দাওয়া, আর উপরতলায় যে লোকজন আসছে। সাইকেল কটা পেয়েছে জানো? সাইকেল পেয়েছে 4টে সাইকেল পেয়েছে, 2টো বড় আর 2টো ছোট, একটা গাড়ি টাইপের একটা সাইকেল আর 2টো বড় সাইকেল পেয়েছে। আর মানে প্রচুর গিফট পেয়েছে, প্রচুর। আর প্রচুর লোকও নেমন্তন্ন ছিল, অনেক লোক নেমন্তন্ন ছিল, প্রায় 350-400 মতন লোক নেমন্তন্ন ছিল। একটা মানুষ দেখতে পারবে না যে সোয়েটার ছাড়া আছে, মানে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে ওরা একটু বাচ্চা বাচ্চা মেয়ে, ওরা সোয়েটার পরেনি, একটু স্টাইল করছে আর কি। রাতের বেলা তো মানে সারাদিনে তো ঠান্ডায়, আমার মা বসে আছে, ওইটা পপিদি, মানে আমি পপিদির সাথে সেন্টার করি, মানে লোকজন এসে গেছে মোটামুটি ভালোই। আর ওর কাকাদের ওই যে ব্যান্ড যেটা আছে দল, ওরা বাজাচ্ছে, গান করছে, কিন্তু বন্ধুরা আমি ওই জায়গাটা মিউট করে দিয়েছি, কারণ বলা যায় না, কপিরাইট চলে আসতে পারে। ওরা তো কোনো না কোনো গান তো করছে, তো তার জন্য আমি মিউট করে দিয়েছি। আমার মেয়ের বিয়েও এই ক্লাবেই হয়েছে, এই উপরতলা, এখানেই আমার মেয়েকে বসানো হয়েছিল। আর বাইরেটা যদি দেখো, তোমাদের বাইরেটাও দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করব কী অবস্থা বাইরে, খুব খারাপ অবস্থা বাইরের। আমি ক্যামেরাটা নিয়ে ঘুরছিলাম, তো একটুখানি টাইম আমি একটু কাজ করছিলাম, তো একটা বাচ্চা মেয়ের হাতে আমি ক্যামেরাটা দিয়েছিলাম। আমার মার কোলে যে দেখলে বাচ্চাটা, এটা আমার ভাস্তা, মানে ভাইয়ের ছেলে, যে আমি বলি যে মাসি বাড়ি, ওই মাসির নাতি এটা। মা তো বলছে বাপরে এত যে ঠান্ডা, আমি তো ভাবতে পারিনি এখানে এত ঠান্ডা। আমি বললাম যে দেখো, তোমাকে আমি ফোনে সবসময় বলি না যে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। মা আসলে অতটা বুঝতে পারিনি, মানে এইবারকার ঠান্ডাটা মানে বেশি পড়েছে। বন্ধুরা দেখো, এই যে বাইরের অবস্থা দেখো, কেরম কুয়াশা পড়েছে বাইরে। ভাগ্যিস বাইরে খাওয়া দাওয়ার মানে জায়গাটা করা হয়নি, খুব অসুবিধা হয়েছে। তো তাহলে আমার ছেলের বিয়ের মধ্যে যে কী হয় কে জানে, আমার ওইটাই তো ভয় পাচ্ছি, যে ওই দিনকে যদি এরকম ঠান্ডা থাকে তাহলে তো হয়েছে। দেখো আমি কীভাবে চাদর টাদর মুড়ি দিয়েছি, মানে এতই ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। এই দেখো বন্ধুরা, এই গিফট পেয়েছে এগুলো। আর তো আমি আর মা মিলে সব বড় বড় এই যে টেডি বিয়ারগুলো বড় বড় বের করে দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে কয়েকটা বানানো হয়েছে, ছোটো ছোটো যেগুলো গিফট আছে ওগুলো ঢুকিয়ে। বন্ধুরা ভিডিওটি আর ভালো লম্বা করব না, আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ আমি খুবই ব্যস্ত। সামনেও হয়তো বেশি ভিডিও দিতে পারবো না, ছেলের বিয়ে চলে আসছে, কারণ ব্যস্ত থাকতে হবে আমাকে। এদিক ওদিক যাওয়ার ব্যাপার আছে, নেমন্তন্ন করার ব্যাপার আছে, কেনাকাটা করার ব্যাপার আছে, তো তার জন্য আমি হয়তো ভিডিও বেশি দিতে পারবো না। আর তোমাদের ভিডিও এখন খুব দেখতে পাচ্ছি না, আমি দেখছি ফাঁকে ফাঁকে, কিন্তু খুব যে করে সে করে দেখতে পাচ্ছি সেটা না, তার ফাঁকে ফাঁকেও আমি দেখে দিচ্ছি তোমাদের ভিডিও। তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে চলে আসতে পারো। এই যে আমি কিন্তু একটু হয়তো দেরি হতে পারে 2-1 দিন।